আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে রয়েছি আমি শোয়েব আল হাসান। প্রত্যেক বছরেই আমার প্রচুর প্ল্যান থাকে আমি অনেক বই পড়ব, কিন্তু ব্যস্ততার কারণে আসলে অনেক বই পড়া হয় না। দেখতে দেখতে বছরের অর্ধেকটা সময় শেষ। আজকে জুন মাসের 30 তারিখ। সো জানুয়ারি থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এই 6 মাসে আমি কতগুলো বই পড়ে শেষ করলাম সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে যে বইটা আমার হাতে রয়েছে এই বইটার নাম হচ্ছে বিন্তা ফিওদর দস্তোয়েভস্কি। এরপরের বইটা হচ্ছে ছদ্মবেশে বিলেতে, গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। এরপরে যে বইটা সেটা হচ্ছে এ গাইড টু সালাত, এবং এটা লিখেছেন মোহাম্মদ আব্দুল করিম সাকিব। এটা আমি ডাক্তার জাকির নায়েকের একটা লেকচারে শুনেছিলাম, উনি এই বইটা রিকমেন্ড করেছিলেন পড়ার জন্য, এবং এই বইটা খুবই ভালো। আপনার সম্ভব হলে এটা আপনারা কিনতে পারেন। এটা অরিজিনাল বই, আমি ইংল্যান্ড থেকে অর্ডার করে কিনেছিলাম। এই বইটা হাইলি রিকমেন্ডেড। এরপরে আছে মরণবিলাস আহমেদ ছফা। আহমেদ ছফার লেখা বরাবরই আমার প্রিয়। এই বইটা অসাধারণ। একজন মন্ত্রীর উনি মারা যাচ্ছেন এমন একটা সময়ের পুরো ঘটনা নিয়ে এই উপন্যাসটা জোস। এরপরে হচ্ছে ডক্টর করিম আশাজলির আমি একটা বই পড়েছিলাম, আপনি যখন বাবা, খুব দারুণ একটা বই। এরপরের বইটা যেটা আছে কফি এবং কবিতা, এটা সংকলন এবং সম্পাদনা করেছেন জোবাইদুল ইসলাম ভাই। আমার মনে হয় কফি এবং কবিতা নিয়ে বাংলা সাহিত্যে এটাই একটা বই যে বইয়ে শুধুমাত্র কফি নিয়ে কবিতা লেখা হয়েছে। শুধু সম্ভব হলে এই বইটা আপনারা পড়ে দেখতে পারেন। এরপরে আমার অসম্ভব পছন্দের একজন মানুষ পিয়াস মজিদ ভাইয়ের তারা ঝরা অনাথ আকাশে, এটা হচ্ছে একটা কবিতার বই, খুবই দারুণ একটা বই, আমি বইমেলা থেকে কিনেছিলাম। আমার পড়া যে সেরা বইগুলো রয়েছে, যদি আমি হাতে গোনা 3টা বই সেরা বইয়ের কথা বলি, তার মধ্যে এটা একটা, আর রাহিকুল মাকতুম লিখেছেন হচ্ছে আল্লামা শফিউর রহমান মুবারকপুরি। নবী করিম ইসলামের যে সিরাত গ্রন্থ রয়েছে, সেই সিরাত গ্রন্থের আপনি যদি তালিকাভুক্ত করেন এই বইটা সবার উপরে থাকবে, এবং এটা 1182টা পাণ্ডুলিপির মধ্যে এই বইটা প্রথম হয়েছিল। এই বইটা আপনারা সবাইকে আমি বলবো সবাইকে পড়ার জন্য। এরপরে আমি যেটা পড়েছি এটা হচ্ছে ডক্টর হিশাম আল আওয়াদির বিস্মার্ট উইথ মোহাম্মদ। এটা মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রারম্ভিক জীবনের ঘটনাগুলোকে উনি তুলে আনতে চেষ্টা করেছেন এই বইয়ের মধ্যে। এই বইটা ভালো, আপনারা পড়তে পারেন। এরপরের বইটা হচ্ছে ইন্টারন্যাশনাল বেস্ট সেলার একটা বই, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, রোলফ ডোবেলির লেখা। মানুষের চিন্তা ভাবনা আসলে কিভাবে চিন্তা করা উচিত, কোন ওয়েতে চিন্তা করা উচিত, সে সমস্ত বিষয় নিয়ে উনি এই বইতে কথাবার্তা বলেছেন। এরপরের বইটার নাম হচ্ছে দ্য প্রফেট, লিখেছেন ইহুদি একজন রাইটার, নাম হচ্ছে লেজলি হেজেলটন। একজন ইহুদি রাইটার হয়েও মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রতি তার মানসিকতা কেমন, তিনি কোন চোখে দেখেছেন, অসম্ভব সুন্দর একটা বই এটা। এরপরের বইটা হচ্ছে লতিফুল ইসলাম শিবলি ভাইয়ের আসমান বই। আমি এই বইটা রিভিউ করেছিলাম, খুবই দারুণ একটা বই, দুর্দান্ত একটা বই। এখনকার ইয়াং জেনারেশন যারা আছে সবাইকে বলবে এই বইটা পড়তে। ডক্টর আয়েজ আল কার্নির লাহ তাহজান, হতাশ হবেন না। যারা খুব বেশি ডিপ্রেস হয়ে পড়েন লাইফে, আমার এটা হচ্ছে না ওইটা হচ্ছে না, তাদের জন্য হাইলি রিকমেন্ডেড এই বইটা, হতাশ হবেন না। এরপরের বইটা হচ্ছে আখতারুজ্জামান আজাদের জ্যোতিচিহ্নের ব্যবহার এবং দুর্ব্যবহার। যারা আমরা লেখালেখির সাথে জড়িত আছি, আমরা বিভিন্ন সময় বুঝে উঠতে পারি না জ্যোতিচিহ্ন কোথায় দিতে হবে বা কোথায় দিতে হবে না। সুতরাং যারা এই কনফিউশনে থাকেন তারা এই বইটি পড়তে পারেন। এছাড়াও আমি ইবুক পড়েছি আরও অনেকগুলা, সেগুলোর কথা এখন বলছি। ইবুকের মধ্যে প্রথমেই পড়েছি কিছুক্ষণ হুমায়ুন আহমেদের। নিশ্চয়ই আপনারা বনলতা এক্সপ্রেস মুভি ইতিমধ্যে দেখে ফেলেছেন। এই কিছুক্ষণ হুমায়ুন আহমেদের কিছুক্ষণ বইটা নিয়ে আসলে এই সিনেমাটা বানানো হয়েছে, তবে আমার কাছে সিনেমার চেয়ে বইটা বেশি ভালো লেগেছে। এরপরটা হচ্ছে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার বই। তারপর হচ্ছে ফিওদর দস্তয়েভস্কির এ নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড। তারপর পড়েছি আবুল হাসানের রাজা যায় রাজা আসে, একটা কবিতার বই। বাই দ্য ওয়ে, আপনারা কি আবুল হাসানের কোনো কবিতার বই পড়েছেন? অসম্ভব সুন্দর কবিতা লেখে, আপনারা যারা পড়েননি আবুল হাসানের কবিতার বই পড়ে দেখতে পারেন। তারপরে পড়েছি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা। এই সব মিলে আমি 18টা বই পড়েছি, তার মানে হচ্ছে অন অ্যান এভারেজে আমি প্রত্যেক মাসে 3টা করে বই পড়েছি, কিন্তু আসলে আরও অনেক বেশি বই পড়া উচিত ছিল। যদিও ব্যস্ততার কারণে পড়তে পারি নাই, এটা কোনো এক্সকিউজ হতে পারে না, আরও বেশি বই পড়তে হবে। আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও চেষ্টা করবেন প্রতিদিন অন্তত 5 পৃষ্ঠা বই পড়ার। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।